রিঙ্কু সিং, বাবা খানচাঁদ সিং, মা বীণা দেবী। খানচাঁদ সিং স্যার আজকে প্রয়াত হয়েছেন আজকে ভোর 5টার সময়, এবং ফেলে গেছেন তার অজস্র স্মৃতি ছেলেকে নিয়ে। এবং রিঙ্কু সিং একজন মানে খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একজন প্লেয়ার, এবং নিজেকে সে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছে কেকেআরের হয়ে 5টা বলে 5টা ছয়। সে সেখান থেকে কিন্তু চর্চিত মুখ রিঙ্কু সিং। বাবা একজন গ্যাস ডেলিভারি বয়, এবং তার যে এত স্ট্রাগেল বা এত কিছু প্রেরণা, কেন বলছি বা কেন বানাচ্ছি ভিডিওটা, এই জন্যই বানাচ্ছি যে মানে নর্মালি তো ডাক্তারের ছেলে ডাক্তার, মাস্টারের ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার, তো নর্মালি এগুলো অনেক চর্চিত থাকে। কিন্তু একজন ডেলিভারি বয়ের ছেলে রিঙ্কু সিং, সে আজকে ভারতীয় একজন সফল আমার অলরাউন্ডার। তো সেই দিক থেকে কিন্তু রিঙ্কু সিং অনেকটাই সাফল্য পেয়েছে। তার ফেলে আসা পুরনো দিন, 5 ভাই বোনের মধ্যে তা অনেক বাধা বিপত্তি আসার পরেও বাবার অদম্য চেষ্টা, নিজের চেষ্টা, সেই দিক থেকে কিন্তু চেষ্টা ওভারকাম করে এসে আজকে ভারতের ইন্টারন্যাশনালে মানে ভারতের জায়গাতে কিন্তু ভারতেতে তার নাম কিন্তু জায়গা করে নিয়েছে, এবং চর্চিত মুখ একজন ফিনিশার হিসাবে রিঙ্কু সিং। বাবা অনেক পরিশ্রম, গ্যাস ডেলিভারি বয় থেকে আরম্ভ করে। জন্ম হচ্ছে ইউপিতে, উত্তরপ্রদেশে, 1997 সালে জন্ম হচ্ছে রিঙ্কু সিংয়ের। তো সত্যি এটাই এই জন্যই বানানো ভিডিওটা যে অনেক অনেক প্লেয়ার বা অনেক অনেক ছেলেরা অনেক বঞ্চিত থাকে, বা এই ফ্যামিলি থেকে উঠে আসা প্লেয়াররা অনেকটা জায়গা পেতে দেরি হয়ে যায়, কেননা তাদের অপরচুনিটি, তাদের সামনের দিকে রাস্তাগুলো অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। অনেকটা স্টেপ পেরিয়ে এসে অনেক দরিদ্র ফ্যামিলি থেকে খেলোয়াড় হয়ে ওঠা অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু সামনের রাস্তাগুলো কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হওয়ার ফলে অনেকেই কিন্তু সেখান থেকে ফিরে চলে আসে, যে আর ওই রাস্তা, ওই দরজার ওই পারে আর পৌঁছাতে পারে না। তো সেরকম নাম কিন্তু একটা রিঙ্কু সিং, সে কিন্তু ওভারকাম করেছে ওই পারে গিয়ে, এবং নিজের চেষ্টাতে, নিজের পারফরমেন্সে দাঁড়াতে প্রথম তাকে কেকেআর 80 লাখ টাকা দিয়ে কিনেছিল, এবং বাবাকে একটা গাড়ি কিনে দেওয়া থেকে আরম্ভ করে গ্যাস ডেলিভারি বয় মানে গ্যাস ডেলিভারি করার জন্য। তো লাস্ট স্টেজ ছিল ক্যান্সারের 4th স্টেজ। তো সেই জন্য আগের দিনে ম্যাচটা টি20 ওয়ার্ল্ড কাপে তাকে রিলিজ, এমনি সঞ্জু স্যামসন তার জায়গায় খেলেছে, এবং সে লাস্ট এবং ভর্তি ছিল ইউপি নয়ডার একটা নার্সিংহোমেতে, এবং সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজকে ভোর 5টায়। তো যেখানেই তার আত্মার আমরা শান্তি কামনা করি, এবং তার ফ্যামিলিকে অনেক যেন মানসিক দিক থেকে শক্তি দেয়, এবং এইটুকুই। এবং এটা বলার উদ্দেশ্য এটাই যে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার এত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসছে, এবং অনেক ফ্যামিলির ছেলেপুলেরাই আছে যারা খুবই দরিদ্র ফ্যামিলি থেকে খেলা, তাদের অনেক স্বপ্ন থাকে কিন্তু শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পারে না। আর রিঙ্কু সিং কিন্তু সেটা একটা ব্যতিক্রম বলা যেতে পারে, এবং অনেকেই আছে রিঙ্কু সিংয়ের মতো, অনেকেই আছে, কিন্তু রিঙ্কু সিং একটা চর্চিত নাম, এবং একজন ফিনিশার হিসাবে নিজেকে সেইভাবেই পরিচিত করেছে নিজেকে। এবং যাই হোক, এরকম অনেক মানে অনেকেই তো আছে, অনেক স্টার, অনেকের পেছনে ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, কেননা ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকলে সেখানে সামনের দিকে বড় বড় স্টেপগুলো যাওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিন্তু দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা বা চেষ্টাতে সেগুলো কিন্তু অনেকটা স্ট্রাগল করে উঠে আসতে অনেকটা সময় লাগে, অনেকটা মেহনত করতে হয়, তবে অবশ্যই মেহনতের ফল অবশ্যই মিষ্টি হয়। তো সেটাই কিন্তু রিঙ্কু সিং তার একটা উদাহরণ বলা যেতে পারে। যাই হোক, তার বাবা বা খানচাঁদ স্যার, সিং স্যার যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এবং তার আত্মার চির শান্তি কামনা করি। তো যাই হোক, রিঙ্কু সিংয়ের ফ্যামিলিকে অনেক মনোবল দিক, মানসিক দিক থেকে অনেক শক্তি দিক, এটুকুই।